শিশুর ডায়রিয়া হলে করণীয় কি এবং কি সচেতনতা অবলম্বন করতে হবে? আপনার শিশুর হঠাৎ পাতলা পায়খানা শুরু হলো, আপনি চিন্তিত, কি করবেন বুঝে উঠতে পারছেন না। আজকের ভিডিওতে আমরা জানব শিশুর ডায়রিয়া হলে কি করণীয়, কিভাবে এটি প্রতিরোধ করা যায় এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার শিশুর জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমে জেনে নেই ডায়রিয়া কি। এর প্রধান কারণগুলো হলো ভাইরাস, বিশেষ করে রোটা ভাইরাস, ব্যাকটেরিয়া যেমন ইকলাই, স্যালমোনেলা, দূষিত পানি বা খাবার, অপরিষ্কার হাত দিয়ে শিশুকে খাওয়ানো, অ্যালার্জি বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। ডায়রিয়া হলে সবচেয়ে বড় বিপদ হলো শরীরের পানি ও লবণের ঘাটতি। তাই সবচেয়ে জরুরি কাজ হলো শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করা। প্রতিবার পাতলা পায়খানার পর 1 গ্লাস করে ওআরএস খাওয়ান। 2 বছরের কম বয়সী শিশুদের প্রতি ঘন্টায় 50 থেকে 100 মিলি করে দিন। বাড়িতে বানানো স্যালাইনও ব্যবহার করা যায়। ব্রেস্ট ফিডিং বন্ধ করবেন না, মায়ের বুকের দুধ চালিয়ে যান, এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দিন, স্যুপ, ডাবের পানি, ভাতের মার, যা শিশুর বয়সের উপযোগী। খাবার বন্ধ করবেন না, পাতলা খিচুড়ি, সেদ্ধ আলু, কলা, এসব সহজপাচ্য খাবার আপনার শিশুকে দিন। কখন ডাক্তারের কাছে যাবেন? সব ডায়রিয়া ঘরোয়া চিকিৎসায় ভালো হয় না। কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যান, যেমন 6 ঘন্টার বেশি সময় ধরে প্রস্রাব না হওয়া, বারবার বমি, শিশুর চোখ বসে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, জ্বর বেশি, রক্ত বা পিচ্ছিল শ্লেষা সহ পায়খানা, শিশু নিস্তেজ বা খুব দুর্বল হয়ে যাওয়া। এইসব লক্ষণ ডিহাইড্রেশন বা ইনফেকশনের চিহ্ন হতে পারে। ডায়রিয়া হলে চিকিৎসা জরুরি, কিন্তু প্রতিরোধ আরো গুরুত্বপূর্ণ। শিশুর খাবার ও পানির নিরাপত্তা নিশ্চিত করুন। শিশুকে খাওয়ানোর আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। শিশুর ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখুন। খাবার ভালোভাবে রান্না করে দিন। নবজাতকের ক্ষেত্রে শুধুমাত্র মায়ের দুধ 6 মাস পর্যন্ত অবশ্যই দিন। রোটা ভাইরাসের টিকা শিশুকে ডায়রিয়া থেকে অনেকটা রক্ষা করে। এই টিকাটি শিশুর জন্মের 6 সপ্তাহের মধ্যে দেয়া শুরু করা উচিত। অনেকে ঘরোয়া উপায় অনুসরণ করেন, তবে সতর্কতা থাকা দরকার। সেদ্ধ আপেল বা কলা হালকা পাতলা পায়খানায় সহায়ক। চালের মার শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে। জিরা পানি হজমে সহায়তা করে, তবে ভুলভাবে দেওয়া ওষুধ শিশুর ক্ষতি করতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতে নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ডায়রিয়া ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ঘরের মেঝে, খেলনা ও শিশুর ব্যবহার্য জিনিসপত্র প্রতিদিন জীবাণুমুক্ত রাখুন। বিশেষ করে হামাগুড়ি দেয়া শিশুরা সহজেই ময়লা মুখে নিয়ে নেয়, তাই বিশেষ সতর্ক থাকুন। অনেক সময় অল্প বয়সী শিশুকে কঠিন বা অপরিচিত খাবার খাওয়ানো ডায়রিয়ার কারণ হয়। শিশুর বয়স অনুযায়ী সঠিকভাবে সলিড ফুড শুরু করা উচিত। নতুন খাবার দিলে পরদিন শিশুর মল লক্ষ্য করুন। অসামঞ্জস্য থাকলে খাবার পরিবর্তন করুন। শিশুকে খাওয়ানোর জন্য সবসময় ফুটানো পানি ব্যবহার করুন। অনেক ক্ষেত্রে নলকূপ বা কলের পানি বাইরে থেকে দেখতে পরিষ্কার হলেও তাতে জীবাণু থাকতে পারে। অনেক অভিভাবক নিজেরাই অ্যান্টিবায়োটিক বা পাতলা পায়খানা বন্ধের ওষুধ দিয়ে দেন, যা বিপজ্জনক হতে পারে। ডায়রিয়ার কারণ ভাইরাস হলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না। বারবার ডায়পার বদলানো না হলে ত্বকে র্যাশ, ইনফেকশন এবং গন্ধ হয়ে যেতে পারে। প্রয়োজনে ডায়পার ছাড়াও কাপড় ব্যবহার করতে পারেন এবং প্রতিবার পরিষ্কার করে শুকনো কাপড়ে মোড়ান। ডায়রিয়া চলাকালীন সময় শিশু খুব ক্লান্ত বা খিটখিটে হয়ে যেতে পারে। এ সময়টায় তারা বেশি আদর ও মনোযোগ চায়। শিশুর শরীরের পাশাপাশি মানসিকভাবে পাশে থাকাও সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।